নিথর দেহে বিছানায় পড়ে আছেন শতার্থ মহেন্দ্রচন্দ্র সরকার। উপার্জন করতে পারেন না, তাই হয়নি চিকিৎসা। এমনকি অর্থাভাবে অসুস্থ স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েও দিনের পর দিন থাকছে না খেয়ে। আমার হাড়ের কথা কইতাম ভাই, এক মেয়ে মত আমার তো লক্ষ্য নাই, বাবা বেটারও কেউ নাই, বাপ বাপ নাই, আমারও কেউ নাই, এই নাও তো হুত নাই, খেত নাই, এই তো হেরা 4,000 টাকা ভাড়া। তখন আমি কি করবো? সুনামগঞ্জ শহরের 16 এলাকার বাসিন্দা শতার্থ মহেন্দ্রচন্দ্র সরকার একসময় পথে ঘুরে ঘুরে প্লাস্টিকের বোতল, ক্যান, পুরনো লোহা কুড়িয়ে তা বিক্রি করে কোনো মতো সংসার চালাতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন আগে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান তিনি। স্ত্রীর ডাকে সাড়া না দিলে প্রতিবেশীদের সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই চিকিৎসক জানান তিনি হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কামটাম করে আইয়া শুইছুন, শুলে রাত্রে 3:30টার সময় শহীদ থেকে বাবা হইরেছুন গিয়া, হইরে গেলে টানি উডন নিয়া, আমি টানি এন দিয়া আর আমার তো খালি হইরে যাই। তুমি মা কি হয়েছে? মানুষের ডাক দিয়ে লইয়া হরে এই ঘরের ফেরাটা 100 টাকা একটা গাড়ি এনে লইয়া গেছি হসপিটাল। তাইন বোতল দোকান, প্লাস্টিক দোকান, এরপরে টুঙ্কা টঙ্কা বেচা, তাইন কার্টুন বেচা চলাফেরা করে। স্থানীয় হাসপাতালে এই রোগের উন্নত চিকিৎসা না থাকায় চিকিৎসকরা তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সিলেট যাওয়ার মতো যাতায়াত ও চিকিৎসা খরচ জোগাড় করতে না পারায় তাকে বাড়ি নিয়ে আসেন স্ত্রী লক্ষ্মী রানী। এরপর শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে মহেন্দ্রচন্দ্রের। বর্তমানে তার ডান পাশের হাত পা অবশ হয়ে গেছে, এমনকি কথাও বলতে পারেন না তিনি। ডাক্তাররা কই এতদিন বসে হারা কয়, আপনি এই রুগী লই এখানে বসে রয়েছেন কেন? আপনি সিলেট যান? বলছি বাবারে আমি তো সিলেট যাইবার ক্ষমতা নাই, আমার হুত নাই, ক্ষেত নাই, এমন অবস্থা আমার। ইংলিশ সিলেটে আমার আনবই গেলা দিবই গেলা টেকাই কই যাইয়াম। মহেন্দ্রচন্দ্রের 3 মেয়ে থাকলেও দুজন অভাবের সংসারে লড়াই করছে। অন্য একজন মানসিক ভারসাম্যহীন হওয়ায় অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে গেছে স্বামী। এদিকে স্বামী ছেড়ে যাওয়ায় মেয়েটির মানসিক অবস্থারও আরও অবনতি ঘটেছে। মহেন্দ্রচন্দ্র যখন সুস্থ ছিলেন তখন সামান্য আয় দিয়েই মেয়ের চিকিৎসা ও নাতিকে লালন পালনের চেষ্টা করেছেন। এখন তিনি যখন শয্যাশায়ী তখন পুরো পরিবারটি দিনের পর দিন না খেয়ে দিন কাটাচ্ছে। শারীরিক অবস্থা দুর্বলতা, নিজের খুরাকটা ওই নিজে জোগাড় করবার ক্ষমতা নাই। এমন একজন মানুষ তার পাশে দাঁড়াইবার ক্ষমতা নাই যে 1 চাল 1 মোট ডাইলেন না যে তারারে দিব। এখন টাকা পয়সা তো নাই, তাইনের ছেলে সন্তান নাই, তাইনের 3টা মেয়ে, একটা মেয়ে মেন্টাল অবস্থা, স্বামী নাই। এখন এই মহিলা এই বাচ্চাটা লইয়া থাকতো কি লাগান, আর এই বাপটারে, অসুস্থ বাপটারে চিকিৎসা করতো কিলা। চিকিৎসকরা জানিয়েছেন মহেন্দ্রচন্দ্র সরকারের মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা সংকটাপন্ন। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। এদিকে প্রতিবেশীদের চাওয়া তার চিকিৎসা সহ অভুক্ত বৃদ্ধা স্ত্রী, প্রতিবন্ধী মেয়ে ও নাতির দুবেলা খাবার জোগাড়ে হাত বাড়িয়ে দেবে সরকার ও বিত্তবানেরা। দয়া কইরা যে আপনারা সাহায্য করেন, মায়া লাগে, এই বেচারা একটু সুস্থ হইতো আর কি। এই উন্নত চিকিৎসা বেশ ব্যয়বহুল, আর্থিকভাবে এই উন্নত চিকিৎসা করা আসলে ওনার দ্বারা সম্ভব হচ্ছে না। সহৃদয়বান ব্যক্তি আছেন, ধনী ব্যক্তিবর্গ আছেন, তারা যদি ওনার সাহায্যে এগিয়ে আসেন তাইলে ওনার পক্ষে এই চিকিৎসা করা সম্ভব হয়।